তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে জিওগ্রাফি ফর ক্লাস 7 এর পরের পার্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো এর পরের পার্ট আছে উত্তরায়ণ এবং দক্ষিণায়ন কাকে বলা হয়। উত্তরায়ণ হলো 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত এই 6 মাস যে সূর্য উত্তরমুখী আপাত গতিতে ঘোরে সেটাকে বলা হয় উত্তরায়ণ। আর এর বিপরীত দক্ষিণায়ন। দক্ষিণায়ন হলো 21শে জুন থেকে 22শে ডিসেম্বর যে 6 মাস সূর্য দক্ষিণমুখী হয়ে আপাত গতিতে ঘোরে সেটাকে বলা হয় দক্ষিণায়ন। তো এরপরে হলো বিষুব। বিষুব কথার অর্থ হলো সমান 3 রাত। তো বিষুব কাকে বলে? বিষুব হলো সব জায়গায় বা সব স্থানে সকাল 6টায় সূর্য ওঠে এবং সন্ধ্যা 6টায় সূর্য অস্ত যায়। তো এটাকে বলা হয় বিষুব। তো বসন্তকালীন বিষুব বা মহাবিষুব কাকে বলে? তো বসন্তকালীন বিষুব হলো এই যে বিষুব কাকে বলে আমরা দেখে নিলাম। তো এবার চলে আসছে বসন্তকালীন বিষুব, যেটাকে দিন ও রাত এই সমান হওয়ার কারণ হলো যে কোনো কোনো সময় দিনে ঠান্ডা রাতে গরম, আবার কোনো কোনো সময় দিনে গরম রাতে ঠান্ডা, এই সময়টাকে বলা হয় বসন্তকালীন বিষুব। তারপর উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল। উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এর কারণটা কি? 21শে মার্চ বিষুবের পর ধীরে ধীরে পৃথিবী ধীরে ধীরে এমন একটি সময় এসে পড়ে যা সূর্য একবারে খাড়াখাড়ি পৃথিবীকে লম্বভাবে রশ্মি দেয়। এর ফলে কি হয়? ক্রমশ দিন বড় হতে থাকে এবং রাত ছোট হতে থাকে। এটাকে বলা হয় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল। আর উত্তর গোলার্ধে শীতকাল কাকে বলা হয়? 23শে সেপ্টেম্বর পর থেকে পৃথিবী ধীরে ধীরে এমন একটা জায়গা আসতে থাকে যা সূর্য লম্বভাবে দক্ষিণ দিকে রশ্মি দিতে থাকে। এর ফলে আমাদেরকে ঠান্ডা আর দক্ষিণ ওইদিকে গরম। তো এটাকে বলা হয় উত্তর গোলার্ধে শীত। তো তারপর বড়দিন আসলে কি? বড়দিন হলো, খেয়াল করে দেখেছো, বড়দিন বা যীশু খ্রিস্টের জন্মদিন 22শে ডিসেম্বর মকর সংক্রান্তি কদিন পরেই, 22শে ডিসেম্বরের সংকট ক্রান্তির কদিন পরেই আসলে এই সময় উত্তর গোলার্ধে আবার বড়দিন হতে শুরু করে। তাহলে উত্তর গোলার্ধে বড়দিন সত্যিই বড়দিন। তো তারপর অন্ধকার। তো অন্ধকার হলো একটি অন্ধকার সব সময় একটি রাতের বেলায় মাঝরাতে কোন দেশে সূর্য দেখা যায়? নরওয়ে। নরওয়ে। তো আমরা পরের চ্যানেলে দেখে নিব। প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর মোর ওয়াচিং।